येलो कलर नेबा नाকি নাকি না? দেখো কত ভিড়। আমার যদিও হাঁটতে একদম ইচ্ছা করছে না, কারণ কি ভীষণ টায়ার্ড লাগছে। হ্যাঁ, কারণ গাড়ি এক জায়গায় পার্কিং না করলে না হেঁটে ঘোরা যাবে না। দেখো আজকে পয়লা বৈশাখের বাজারের ভিড়। ছেলে চলে গেছে এক্সাম হলে, 2টো থেকে এক্সাম, 5টা অবধি। তো এখন একটু রেস্ট করবো, তখন ঘুমাতে পারিনি। এখন তো গাড়িটা শেডের মধ্যে আছে, তো বেশ হাওয়াও দিচ্ছে। গাড়ির দুদিকের দরজা, পেছন দিকের এই দিকের দরজাটাও খুলে দিয়েছে। এখন একটু শুয়ে থাকবো, কী করবো, 3 ঘন্টা সময়, 3, 4, 5টার সময় শেষ হবে। একটু রেস্ট করি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো। দেখো অমিতাভ চোখ ফুলে গেছে, দেখো জামাইয়ের নাম ধরে যাচ্ছে। দেখো যে ঘুমিয়েছে, বাপরে। আর ওয়েদারটা যে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে আর ঠিক মানে হ্যাঁ প্রপার জায়গাতে আমরা গাড়িটা রেখেছি। দারুণ, মানে বিন্দাস ঘুমিয়েছে। আমিও ঘুমিয়েছি, অমিতাভও ঘুমিয়েছে। আমাদের দেখা দেখে দেখো আরেকটা গাড়ি এনে রেখেছে এখানে। আর এইদিকে দেখো এক্সাম 5টায় শেষ হবে, অনেক স্টুডেন্টরা বেরোচ্ছে, বাকি আছে। দেখো আমরা আর ওখানে যাইনি, এখানে এত সুন্দর মানে হাওয়া, দারুণ। 3:30 বাজে এখন, আর 1.5 ঘন্টা আছে, 5টায় শেষ হবে। সত্যি শুয়ে একটু রিল্যাক্স লাগছে, এতক্ষণ যে গরমে কি যে লাগছিল না। ছেলে চলে এসেছে, 5টা বাজেনি, 15 মিনিট বাকি আছে। শুয়েছিলাম, অমিতাভ ডাকছে, চলে এসেছে। চলো, আর ভীষণ হাওয়া দিচ্ছে, এখন ঠান্ডা ঠান্ডাই লাগছে। চলো চলো আমরা রওনা দিলাম, 5টা বাজে। ভীষণ একটা টেনশন ছিল, কি হবে না হবে, তাড়াতাড়ি এসে টাইমলি পৌঁছতে পারবো কিনা, না কিভাবে টাইমটা পার করব। ওদিকে 3 ঘন্টা, এদিকে 3 ঘন্টা, 6 ঘন্টা সময়। কিন্তু এখানে গাড়িটা রাখাতে না সত্যি খুব ভালো লাগলো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। বেশ একটু রেস্ট করলাম, ঘুমিয়েছি। সত্যি এখানে বেশ শেডও ছিল, আর পরের দিকে না রোডটা চলে গেছে। তো চলো, এখানে আজকে অনেক এক্সাম হচ্ছে। এখানে সুপ্রিম কোর্টের এক্সামও হচ্ছে। বিহুর বাজার দেখো, সব জায়গায় আজকে ভিড়। আজকে এক তো রবিবার, তার মধ্যে কাল বিহু, পরশু দিন পয়লা বৈশাখ। তিনসুকে পৌঁছে গেলাম আমরা। দেখো তিনসুকে রেলওয়ে স্টেশন, শিলিগুড়ি। দেখো আমরা স্টেশনের এখানে এসেছি গাড়ি পার্কিং করতে, আর দেখো কেমন ভিড়। দেখো একটুও জায়গা খালি নেই। দেখো কেসিআরে চা খাবো বলে ওখানে তো জায়গা পেলামই না, এখানে দেখো পুরো একটা জায়গায় খালি ছিল। এই আমাদের গাড়িটা এখানে রাখা হলো, আর দেখো পুরো ভিড়। দেখো এত ভিড়, পয়লা বৈশাখ, বিহু, আর আজকে সানডে, যার জন্য আরও বেশি। চলো দেখি কোথায় একটু চা খাবো।
দেখে বুঝতেই পারছো আমার ভালো লাগছে না, এত টায়ার্ড লাগছে। অনেক হাঁটলাম, কারণ গাড়ি নিয়ে না সব জায়গায় হাঁটা যায় না, এত ভিড়। এক জায়গায় পার্কিং করে সেই অনেক দূর রেলি বাজার, ওখান থেকে আবার বিশালের সামনে অব্দি গেলাম, কিন্তু বিশালে আর ঢোকা হলো না, কারণ জানি এখন বিলিং করতে না অনেক দেরি হবে। এদিকে ডিনার করা আছে, তারপর আবার কাজ আছে, করে বাড়ি ফিরতে হবে। সেই সকালবেলা উঠেছি 4:30, 4:20, আর এই চলছে এখনও। বহুত টায়ার্ড লাগছে, গাড়ি চালিয়ে যাবে এতক্ষণ, বাড়িতে গিয়ে আবার সংক্রান্তি আছে, অনেক কাজ। ভালো লাগছে আর আমার শরীরটাও ভালো ছিল না, 2-3 দিন খেতে পারিনি। আজকে একটু মুখের স্বাদ এসেছে, তো সেটাই আর কি। জ্বর হয়েছে ঠিক আছে, কিন্তু জ্বরের পরের যে সময়টা না, সেটা কিন্তু খুব কষ্ট, কারণ খিদে থাকে, খিদে আছে কিন্তু খেতে পারছি না, মুখে টেস্ট নেই। ওষুধ শরীর কোনোটাই ভালো না। আগে ভাবতাম না জ্বর হলে ভালো, যখন পড়াশোনা করতাম জ্বর হলে ভালো হবে, বিছানায় শুয়ে থাকতে পারবো, কিন্তু এখন ভাবি না, ওষুধ মাত্রই মানে খারাপ, ওষুধে কোনো কিছু ভালো না। খুব কষ্ট, ভালো লাগছে না, ভীষণ ঘুম পাচ্ছে। আমি কিন্তু যাওয়ার সময় পিছনে সিটে ঘুমিয়ে যাবো। ঘুমটা বড় অনেক কষ্ট, সারাদিন মানে এখন আবার গাড়ি চালানো। কি সুন্দর দেখো গুরুদুয়ারা সাজিয়েছে। তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর পুরানা স্টেশনে এখানে গাড়িটা পার্কিং করা আছে। সত্যি আজকে অনেক হেঁটেছি, ডিনার কমপ্লিট করে এই যে যাচ্ছি। এখনও দেখো কত গাড়ি দাঁড়ানো, এখানে হাঁটতে ইচ্ছে হচ্ছে না। আমি তো বললো তোমরা একটু অ্যাডভান্স হয়ে আসো, আমি গাড়িটা নিয়ে আসবো।